কি সুন্দর করে প্লেটটা সাজিয়েছিল অর্পণ। আমি তো জম্পেস করে লোভ দিয়েছিলাম। রাতে খাওয়ার সাহস হচ্ছিল না, কারণ দুপুরবেলা একটা নেমন্তন্ন ছিল, সেখানে হেব্বি সাটিয়েছিলাম। তাই এই পুগাই মানে আমাদের আরিসের অন্নপ্রাশনে বুঝে শুনে খেতে হচ্ছিল। পুগাই হলো সৌমিতা এবং অরুণভর রাজপুত্র। ইয়েস, এনারাই তারা যারা বাহারে আহারের মতন ফুড ফেস্টিভ্যাল অর্গানাইজ করে বেড়ান। তাদের ছেলের অন্নপ্রাশন বলে কথা, এরকম জমজমাট ব্যাপার স্যাপার তো হওয়ারই ছিল। গ্র্যান্ড এন্ট্রি, ফাটাফাটি ডান্স শো, আর অসাধারণ করে সাজানো পুরো ভেন্যুটা। পেটে সেরকম খিদে ছিল না, কিন্তু চারপাশের লোকজন স্টার্টার খাচ্ছে দেখে আমিও এক প্লেট খেয়ে নিলাম। অর্পণ আর সুরজিৎ ভার্জিন মোহিতো খাওয়ালো, বললো খাও, পেটে জায়গা হবে। তারপর সেলিব্রিটিদের সাথে ছবি তুলে চলে গেলাম একটু মেইন কোর্সে কি কি আছে চেক করে নিতে। ছিল তো ফাটাফাটি সব আইটেম, কিন্তু সাহস করে খাওয়া শুরু করলাম না। ভাবলাম যাই বাইরে গিয়ে আরেকটু ঘুরে আসি, যদি পেটে আরেকটু জায়গা হয় তাহলে খাবো। কত রকম এন্টারটেইনমেন্টের বন্দোবস্ত করেছিলেন ওনারা। অর্পণ হঠাৎ উজ্জ্বলের প্লেটে কি একটা ডিসকভার করে দেখালো। কি যে দেখাচ্ছিল আমি কিছু বুঝিনি বাপু। আমি চলে গেলাম কেক কাটিংটা দেখতে। একেবারে গ্র্যান্ড ব্যাপার স্যাপার, দেখছো? অর্পণকে বললাম তুই নে ভাই সাজিয়ে গুছিয়ে প্লেটটা, আমি একটু সেখান থেকেই টেস্ট করে দেখে নেব। বিরিয়ানি, চাউমিন, মাটন কষা, চিলি চিকেন, সব ভালো ভালো আইটেম, কিন্তু চাউমিনটা ব্যাপক হয়েছিল খেতে। ফিশ বাটার ফ্রাইটাও ইমপ্রেসিভ ছিল। মাটন কষা ওয়াজ অলসো ফাইন। এত ভালো ভালো খাবার ছাড়া যায়, তাই খেয়ে নিলাম। অর্পণকে বললাম তুই আলাদা করে প্লেট নিয়ে আয় যা।